তো প্রতিদিনের মতো আজও আমি সেন্টেন্স নিয়ে এসেছি। তো সেন্টেন্সের মধ্যে কিছু ওয়ার্ডের পার্থক্য দেখব। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। ঠিক আছে, আজ যে দুটো সেন্টেন্স নিয়ে এসেছি সেই সেন্টেন্স দুটো আগে দেখে নিই। হি সেট ইট অন ফায়ার, নিচেও ঠিক একই কথাই লেখা হি সেট ইট অন দি ফায়ার। এই এখান থেকে এই মানেটাই বুঝবো, ফায়ার আর দি ফায়ার। এখান থেকে তো এখান থেকে এটা একই আছে, শুধু ফায়ার আর দি ফায়ার এর জন্যে এই সেন্টেন্সটার মানেটা কি হয়, আর এই দি ফায়ারের জন্য এই টোটাল সেন্টেন্সটার মানেটা কি দাঁড়ায়, সেটাই আজ আমাদের এই ভিডিওর আলোচনার বিষয়বস্তু। তো চলুন শুরু করা যাক। হি সেট ইট অন ফায়ার কথার মানে হচ্ছে ইহাতে আগুন লাগাইলো। হি সেট ইট অন ফায়ার মানে হচ্ছে ইহাতে আগুন লাগাইলো, মানে আগুনটা ধরানো হলো, যাকে আমরা বলি বাংলা ভাষায় যাকে আমরা বলি আগুনটা ধরানো হলো। হি সেট ইট অন দ্য ফায়ার, ইহা মানে এটাকে আগুন লাগানো হলো। আর তাহলে এটা বোঝা গেল। এইবারে ঠিক আছে, হি সেট ইট অন দি ফায়ার, এই কথাটার মানে এই সেন্টেন্সটার মানেটা কি দাঁড়ায়, এই এখানে এই ফায়ারের আগে দি আছে, এই সরি এইখানে ফায়ারের আগে দিটা নেই, আর এখানে অন দি ফায়ার আছে, মানে ফায়ারের আগে দি আছে, এর জন্য এই মানেটা কি দাঁড়ায় সেটাই আমাদের দেখতে হবে। তো হি সেট ইট অন দি ফায়ার মানে হচ্ছে কোনো বস্তুকে কোনো বস্তুকে আগুনের উপর বসানো হলো, মানে রান্না করার জন্যে বা পোড়ানোর জন্যে কোনো বস্তুকে আগুনের উপর বসানো হলো। সেক্ষেত্রে আমরা কোনো বস্তুকে আগুনের উপর বসানো হলো মানে তার ইংরেজি হবে ইট অন দি ফায়ার। আর কোনো বস্তুকে পোড়ানোর ধরিয়ে দেওয়া হলো, মানে তাকে নষ্ট করে দেওয়া হলো, এরকম কিছু বোঝানোর জন্য তাকে তখন আমরা কি লিখবো, অন ফায়ার। হি সেট ইট অন ফায়ার, এটা সে এটাকে আগুনের আগুন লাগিয়ে দিল। হি সেট ইট অন ফায়ার মানে সে এটাকে আগুন লাগিয়ে দিল, তার ইংরেজি কি হবে, হি সেট ইট অন ফায়ার। আর সে এটাকে আগুনের উপর বসাইলো, কি জন্য বসালো না, রান্না করার জন্য বা কোনো ভালো কাজের জন্য, তখন কি হবে, হি সেট ইট অন দি ফায়ার। তো এই ছিল আজ আমার ইংরেজি সেন্টেন্সের প্রতিবেদন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওকে লাইক করো, শেয়ার করো। বাই বাই ফর নাও।